রবিবার বাগদায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রস্তুতি সভা ছিল। অভিযোগ, সেই সভায় তৃণমূলের সংখ্যালঘু নেতারা উপযুক্ত সম্মান পাননি, এমনকি তাদের সভায় বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ। কালকে মিটিংয়ে আমাদের চেয়ার পর্যন্তও দেওয়া হয়নি, ডেকে আমাদের চেয়ার পর্যন্তও দেওয়া হয়নি। না, সামনে বসারও কোনো চেয়ার দেয়নি। হ্যাঁ, আমরা ওখানে উপস্থিত ছিলাম। উপনির্বাচনের আগে এই ঘটনায় তৃণমূল নেতাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিও দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতাকর্মীরা। বাগদা পশ্চিম ব্লক সংখ্যালঘু সেলের সদস্যরা জানিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনে মাইনরিটি বুথগুলিতে বেশি ভালো ফল করেছে তৃণমূল, অথচ মাইনরিটি সভাপতিদের ঠিক মতন মিটিংয়ে ডাকা হয় না, উপযুক্ত গুরুত্ব সম্মান দেওয়া হচ্ছে না। যারা দলকে হারাচ্ছে তাদেরই গুরুত্ব দিচ্ছে দলের একাংশের নেতারা। বাগদা পশ্চিম ব্লক মাইনরিটি সেলের সভাপতি শাহাজুর মণ্ডল বলেন, রবিবার উপনির্বাচনের প্রস্তুতি মিটিংয়ে আমাদের চেয়ারে পর্যন্ত বসতে দেওয়া হয়নি, ডাকা হয়নি। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে লিখিতভাবে জানিয়েছে। এই বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছে। কোনো ব্যবস্থা না হলে আমরা বসে যাব, অন্য সিদ্ধান্ত নেব। মিটিংয়ে ডাক ঠিক মতন ডাকও পাইনি, যদিও বা ডাকে আমরা গিয়ে চেয়ার পাইনি, বসার জায়গাটুকু সম্মানটুকুও করে না। সেজন্যেই আমরা সবাই একটা আলোচনার ভিতরে আসছি। আমরা চিঠি করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয়কে। চিঠি করেছি যে আমাদের বারবার এই যে আমরা অপমান, এই বারবার যদি অপমান হতেই থাকে, যারা যে সমস্ত নেতাদের সামনে বসে সেই সমস্ত নেতাদের বুথে 1000 ভোট, কারোর 900 ভোট, 800 ভোটে লস, কিন্তু আমাদের প্রত্যেকটা মাইনরিটির বুথের যে ভোট, বহু ভোটে লাভ, অনেক ভোটে লিড। সেই জন্য আমরা যদি কিনা সম্মান না পাই, যদি না পাই, আমরা আমাদের মতন আমরা বসে যাব। উপনির্বাচনের প্রথম মিটিং ছিল, সেখানে তো মাইনরিটি সভাপতিদের ডাকেনি, এরা গেলে বসার চেয়ার পর্যন্ত দেয়। তো এই যে একটা ব্যবস্থাপনা তৈরি করছে, এতে আমরা যে 15% ভোট আছে, 14% ভোট দিদির পক্ষে, তাহলে এইভাবে অবহেলিত কেন করা? তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, সংখ্যালঘুদের সিপিআইএম 34 বছর ব্যবহার করেছে, তারপর এখন তৃণমূল ব্যবহার করছে। ওনারা এখন বুঝতে পারছেন চিঠি চাপাটি দিয়ে লাভ নেই, যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া এনাদের উচিত। তার কারণ মাইনরিটি যে মানুষগুলো আছে তাদেরকে 34 বছর বামফ্রন্ট ব্যবহার করেছে, আর এই 13-14 বছর, 13 বছর কি 12 বছর তৃণমূল তাদেরকে ব্যবহার করছে। তা এনাদের হুঁশ ফিরেছে, এর জন্য ধন্যবাদ জানাই। আপনাদের আরও বোঝা উচিত যে তৃণমূল দল এমন দল, আপনি তাদের কাছে ব্যবহৃত হন, ইউজ অ্যান্ড থ্রো। ভোট চলে গেছে, আপনাকে সরিয়ে দিয়েছে, চেয়ার দিচ্ছে না, তো স্বাভাবিক ব্যাপার, আপনাদেরকে ব্যবহার করে এরা। কারণ যারা মনে প্রাণে ওই দলটা করে তারা সম্মান পায় না ওই দলে। যদিও বিষয়টি গুরুত্ব দিতে চাননি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, গতকাল কারোর জন্য চেয়ারের ব্যবস্থা ছিল না, অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে হবে, সব দিক খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওখানে বসার কোনো চেয়ার ছিল না। লোকাল নেতৃত্বদের যারা বাইরের থেকে এসেছিল কয়েকদিকে তারাই ছিলেন। এরা যারা বলছে কোনো দলের হয়তো ইন্ধনের এগুলো করছে, আমরা খোঁজ নিয়ে দেখছি, যার যতটুকু ব্যবস্থা নেওয়া নিশ্চিত নেওয়া হবে এবং যার যেটা ভুল আছে সেটা নিশ্চয়ই সংশোধন করা হবে।